হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ট্রাভেল করব সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে এনা ট্রান্সপোর্টের সাথে। ভিডিওটি শুরু করা যাক। আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, তো পোস্টে দিয়েছিলাম এই রুটে কোন ব্যানার ভালো হবে। তো বেশি কমেন্ট পড়লো এনারা ট্রান্সপোর্টের, যার কারণে এনা থেকে টিকিট কেটে নিলাম। এই যে এখন সময় হচ্ছে 9:20, আমার গাড়ি 9:30-এ কাউন্টারে বসে আছি। যাই হোক, কাউন্টারটা আপনাদের একটু ঘুরে দেখাবো। এটা হচ্ছে এনা ট্রান্সপোর্টের সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের কাউন্টার। কাউন্টারের সামনেই তাদের অনেকগুলো বাস আছে। এটা তাদের ডিপো কিনা ঠিক আমি বলতে পারলাম না, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এই পাশে অনেকগুলো গাড়ি ধোলাই করা হচ্ছিল। এই হুন্ডাইটা হয়তো অনেক দিন ধরে বসে আছে। এই সাইডে সবই ওয়ানজে গাড়ি। চলুন কাউন্টারের ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে ঢুকতেই এমন স্পেস, এই সাইডে তাদের অনেক যাত্রী বসার ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। অজুখানা এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে, যাত্রীদের বিনোদনের জন্য টিভির ব্যবস্থা আছে। তো 9:30 বাজতে বাজতে গাড়িটা কাউন্টারের সামনে আনা হয় এবং যাত্রীদেরকে ডাকতে হয়। আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ছিল 9070। গাড়ির ভিতর প্রবেশ করি। আমাদের গাড়িটা ছিল হিনোকে ওয়ানজে সিরিজের। ওয়ানজের আর কি আলাদা করে রিভিউ দেবো, আপনারা সকলেই জানেন। গাড়িটা পুরাতন ছিল, সিটগুলো মোটামুটি ছিল। আমার সিটটা ছিল H2। মোটামুটি এক বলা যায় সিটগুলো। তো যাই হোক, আমাদের জার্নি শুরু করি। 9:45-এ গাড়িটা কাউন্টার থেকে বের হয়। দেখতে পাচ্ছেন এটা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল। তো ভিডিওতে বেশি কথা বলবো না, যাতে আপনারা ভিডিওটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। সিলেট শহর থেকে বের হতে আমাদের 10টা পার হয়ে যায়। যাই হোক, ভিডিওটা আপনারা উপভোগ করতে থাকুন। ফ্রন্ট ভিউ নিতে পারেনি, এর জন্য অত্যন্ত দুঃখিত। হোটেল হাইওয়ে ইন নামক একটি রেস্টুরেন্টে আমাদের যাত্রা বিরতি দিয়েছিল। আমি সাধারণত কোনো যাত্রা বিরতিতে হোটেল থেকে কিছু খাই না, তো এই সুযোগটা কাজে লাগে একটু বাস লাভিং করে নিয়েছিলাম রাস্তার ওই পাশে গিয়ে। তো আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমরা আবার চলতে শুরু করি।
হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা ঢাকার মধ্যে প্রবেশ করেছি। আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হচ্ছিলাম। তো আমি ফার্স্ট টাইম বিমানবন্দর দেখতেছি বাইরে থেকে, তাই একটা ফুটেজ নিয়েছিলাম। সিলেট থেকে ঢাকা পৌঁছাতে আমাদের 7 ঘন্টার মতো সময় লেগেছিল। তো এর মধ্যে দিয়ে আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। গাড়ি থেকে নামার ফুটেজ টাইম নিতে পারেন, এর জন্য দুঃখিত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।